হাই গুড মর্নিং। পুকু বল গুড মর্নিং। পুকু গুড মর্নিং। কালো কালো বলছে গুড মর্নিং, কিন্তু কালো। ওই দিকটা তো তুই পেছন দিকে তো আলোটা আছে। যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও বিন্দাস আছি, দেখেই বুঝতে পারছো ভালো আছি। ছেলেও চলে এসছে আমার কাছে, আরোই বেশি ভালো আছি। কালকে এসছে লাল। তো কালকে কোনো ভিডিও করতে পারিনি, কালকে একটুখানি কাজে ব্যস্ত ছিলাম সারাটা দিনই। তো আজকেও তাই, আজকে আমি সকালবেলা আমার তো সকালবেলাই ওঠা, একদম মর্নিং উঠে গেছি। উঠে গিয়ে ওদের ও বেরোবে, আমার মেয়েও বেরোবে, সোমও বেরোবে, তিনজনেই ওরা বেরিয়ে যাবে। তো তিনজনের জন্যই রান্না, টিফিন। সোম টিফিন নেবে না, এরা দুজনে নিয়ে যাবে। তো আমার মোটামুটি হয়েই গেছে, ভাত খেয়ে যাবে। আর এসে আজকে তো খেলা নেই ছেলে, নয়তো খেলতে যেত। তো ওরা বেরিয়ে গেলে আমার ইচ্ছা আছে একটু মায়ের বাড়িতে যাওয়া। দেখা যাক এখন কি হয়, সবটাই মানে সময়ের সঙ্গে সঙ্গে হতে থাকবে। তো চলো, এখন রান্না আমার ভাত হয়ে গেছে, এদিকে তোমার তরকারি বসিয়েছি, মানে আলু ভাজবো ওদের জন্য। ও তো ঘি আলু ভাজা খেতে বিশাল ভালোবাসে। আর ডাল সিদ্ধও করেছি, যদি খাস। ঠিক আছে। ডিম খাবি? হ্যাঁ, ডিম না অত কিছু খাই না। আচ্ছা, অত কিছু খায় না সকালে। তা ও মামা বাড়িতে ফোন হয়ে গেল কাল থেকে, তো সব মন খারাপ, বারে বারে কাঁদাকাটি করছে। এই যে পুকলাটা কাঁদছে শুধু, রাত্রিবেলাও কেঁদেছে। এই যে আচ্ছা ঠিক আছে মনটা, হ্যাঁ, একটু তো হবেই, কত ছোট থেকে মামা বাড়িতে আছে, সে তো হবেই, এটা তো জানাই কথা। এটা তো ওর দোষ না, মামা বাড়িতে সবার প্রচুর মন খারাপ। আমি তাই বললাম, এই তো পাশে, কালকেই আবার যাবে খেলতে, শনিবার গিয়ে মামা বাড়িতে থাকবে। তো ওই আর কি, যতই হোক মন তো খারাপ হবেই, বলে তো লাভ নেই। তো কালকে খুব কান্নাকাটি করেছে, মামারাও মাসিরাও কান্নাকাটি করেছে, সবার খুব মন খারাপ। তো যাই হোক, সে সব কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাওয়া আসা তো রইলই, ওটাও ওর বাড়ি, এটাও ওর বাড়ি, ওর যেখানে খুশি সেখানেও থাকবে। তো কালকে এসছে, রাত্রি অবধি পড়েছে। দিয়ে সকালবেলা উঠে দেখো আমার ছেলে একটা খুব লক্ষ্মী, একদম চোখ খুলেই বাথরুমে চলে যায়, দিয়ে স্নান টান সব করে পটি করে এসে একটু বসলো। এবারে ওকে খাবার দেবো, ভাত খাওয়াবো, তারপর স্কুল যাবে। স্কুল আমার এখান থেকে ওর 5 মিনিট, তাই জন্য অনেক কোনো মানে অসুবিধাই নেই। তাহলে চলো, অনেক বক করে ফেললাম, এখন রাখি। দেখো ছেলের এটা খাবার, এত ঘি পড়ে গেছে, চ্যাপ চ্যাপ করছে, দেখো ঘিয়ে ভর্তি হয়ে গেছে। বুঝতে পারিনি। আলু ভাজা ঘি, ও ডাল ফাল নেবে না, ডিম সেদ্ধ খাবে না। ও বললো এটা দিয়েই খাবো। কেমন, ঘিটা অনেক হয়ে গেছে তো, আরও তো মোটু হয়ে যাবে ঘি খেয়ে। তুমি বুঝতে পারোনি? হ্যাঁ, লিকুইড হয়ে গেছে না, ঘিটা ঢেলেছে আর পড়ে গেছে। তোমার যে শক্ত। হ্যাঁ, আমি ভাবছি চামচে করে দেবো। ঠিক আছে, নুন আর একটু ভাত নে, ঘিটা অনেক চ্যাপচ্যাপ করছে। আমি আবার এত চ্যাপচ্যাপে ঘি ভাল লাগে না। আরে আমি আর ভাত দেবো না, খেতে পারবো না, ফেলে দিতে হবে। হ্যাঁ, খেতে পারবো না, ফেলে দিতে হবে। ঠিক আছে। ও দিদিভাই আজকে যাবে না বলেছিল, কলেজ যাবে কিন্তু যাবে না। তুমি আমার ইয়েটা দেখিয়ে দাও। কিটা? টিফিন। হ্যাঁ, টিফিনটা দেখাবো। হ্যাঁ, টিফিন করে দিয়েছি। চাউমিন না ম্যাগিকে ওই সব চাউমিনের মতো করেই করে দিয়েছি। এই যে এটা হচ্ছে টিফিন দিয়েছি, এর মধ্যে আছে, হ্যাঁ এই যে কাঁটা চামচ, ফক, এর মধ্যে আছে ডিম আছে, আলু আছে, আর পেঁয়াজ আছে, আর ম্যাগি মশলা আছে। এটা ম্যাগি, এটা কিন্তু চাউমিন না, এটা ম্যাগিকে ওরমভাবেই বানিয়ে দিয়েছি। আর কি বলে, ওর এই টিফিন বক্সটা না, ও কালকে টিফিন বক্স আনতে ভুলে গেছে, ওই কারণে এই টিফিনটা দিয়ে দিচ্ছি আমি। এইটায় দিচ্ছি, কালকে যাবে খেলতে, কালকে বক্স আনবে, তখন টিফিন বক্সে দেবো। চলো, এই যে খাচ্ছে, হয়েই এসছে, খেয়ে নিক। এইটা অ্যাকচুয়ালি ওর টিফিন বক্সটা ও মামা বাড়িতে রেখে এসছে, তো অত কিছু অনেক জিনিসই তো আছে, তো টিফিন বক্সটা রেখে এসছে বলে ওই টিফিন বক্সটা কালকেও খেলতে যাবে তখন নিয়ে আসবো। ওই কারণে আজকে, আর যেগুলো ওর দিদিভাইয়ের টিফিন আছে সেগুলো ছোটো হবে না ম্যাগিটা, ওই জন্য এইটাতে দিয়ে দিলাম। আজকের দিনটা খাক, কালকেও খেতে হবে, কালকে বিকেলবেলা যখন খেলতে যাবে তখন নিয়ে আসবো। চল,
দিয়ে চলো এখন স্কুল যাবে, রেডি হবে, একটুখানি স্কুলে এগিয়ে দিয়ে আসবে। দেখি সোম গেছে হেয়ার কাট করতে, ও যদি এসে যায় তাহলে ওই গিয়ে এগিয়ে দিয়ে আসবে, নয়তো তো একা একাই চলে যেতে পারবে। আজকের দিনটা দিয়ে আসি তারপরে। তা চলো এখন রাখলাম। এই দেখো, এই যে আমার আমার ছেলে রেডি হয়ে গেছে, এই যে স্কুল যাবে বাবা, এই যে রেডি হয়ে গেছে এখন। হ্যাঁ দেখো না ঘেমে যাচ্ছে। আরে ভিতরে যাও। হ্যাঁ তো চলো ওকে এখন আমি একটুখানি স্কুলে দিয়ে আসবো। আমার এখান থেকে স্কুলটা খুবই কাছে ওর, একদমই পাশেই। তো এখান থেকে, হ্যাঁ জুতো পরে না, তো চলো আমি তাহলে যাই, ওকে নিয়ে স্কুলে দিয়ে এসে তারপরে আমি আবার সব কাজ করব। আর ওখানে ওই যে চাদরটা দেওয়া আছে, ওটা চোখে আলো লাগে বলে সকালবেলা সোম দিয়ে দিয়েছিল। চল যাওয়া যাক। এই যে জুতো, এখনও আমার এখানে এক গাদা জিনিস প্যাকিং হয়নি। বসে নে বস, বসে পড়। বড় হয়ে গেছে ছেলে আমার, এবারে বিয়ে দিয়ে দেবো ছেলে। দেখি মুখটা একটু দেখি। সব আমার ঘর এলোমেলো, এখনও গোছানোর বাকি আছে। প্রত্যেক দিন কোনো না কোনো প্রোগ্রাম চলছেই আমার। এই যে পরে নিয়েছি জুতো। টাটা করে দাও সবাইকে, টাটা। দেখো চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে আছে সকাল থেকে কাজ করতে, এটা ওটা সেটা, সংসারের তো কাজই থাকে। তো যাই হোক, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলে তো স্কুলে দিয়ে এলাম, দেখলেই ছেলেকে। তো ও এখন বেরিয়ে যাচ্ছে। আজকে তো মেয়ে বেরোয়নি, এই যে মেয়ে কই, এই যে মেয়ে এখন ঘরে পড়ছে। এবার সামনে পরীক্ষা, সামনে পরীক্ষা তো পরীক্ষা একটা পেপার আছে, বাবা কালো লুক লাগছে। দেখা যাবে না। হ্যাঁ আলোর উল্টো দিকে আছে, এইবারে দেখা যাচ্ছে তোকে। এই যে আলোর উল্টো দিকে আছে আর একজন, এই যে একেও তো কালো কালোই লাগছে। না মোটেই না, কিরম লাগছে দেখতে। এই দেখো, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মর্নিং এই আফটারনুন হয়ে গেছে না। হ্যাঁ তো চলো আজকে এবারে কাজ ফাজগুলো মিটিয়ে ফিটিয়ে তারপরে এখনও মাথাটা ওয়াশ করব, অনেকগুলো কাচার আছে, করে টোরে তারপরে। আর এইদিকে মোটামুটি সব কাজ কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে সমস্ত, দেখতে পাচ্ছ চকচক করছে, সব করে নিয়েছি। শুধুমাত্র খেতে দেবো, আর ছেলে স্কুল থেকে এলে ওকে খেতে দেবো, মেয়েকে দেবো, আমি খাবো, ব্যাস। ও তো খেয়ে নিয়েছে, চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে চলো ব্যাগটা ঝুলিয়ে দাও, আমি চাবিটা দিই। টাটা বলে দাও একটু। টাটা টাটা। ব্যাগ ঝুলিয়ে দেবো কেন, চাবিটা নিয়েই যাও না। না না, ওই দেখো টাটা। ও এসছে ওর ধান্দায়। কি জল খেতে এসেছি? কি খেতে এসছিস? জল না বরফ? বরফ নেই। একদম জল দেবো না বরফে, মানে জল দেবো না বরফ হওয়ার জন্য। না, একটু তো দিয়েছে। ওইটাই খেতে এসছে এখন। এসেছিলাম জল খেতে, এবার বরফের কথা মনে পড়ে গেল। বরফ পাবো। আজ মেয়েরও পড়া আছে। বাই বাই, টাটা, সি ইউ। বাবা কত নাটক। দেখো এখন চিকেন বানানো হবে। এখন এই যে চিকেন নিয়ে এসছে, ফ্ল্যাশ চালিয়ে দাও। চিকেন বানানো হবে। ফ্ল্যাশ জ্বালাতে হবে না, চিড়ে। এই যে এতক্ষণে পড়ছিল পোলা, এবারে বলে চিকেন খাবো। এই যে চিকেন, ব্রেড চিকেন, ব্রেড কি এনেছে, ব্রেড 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 আছে আর চিড়ে আছে। কত চিড়ে এনেছো গো? 500 মাঝে মধ্যে খাও। হ্যাঁ এখন একটু চিড়ে পোলাও। ওইদিকে মেয়ে পড়তে গেছিলো, এসে গেছে, ওরা সব কেক খেয়েছে।
ওরা দুজনেই কেক খেয়েছে, ছেলে মেয়ে দুজনেই কেক খেয়েছে। সেদিনকে আমার যা কেক বানিয়ে এনেছিল, নিজের মানে নিজে খুব সুন্দর কেক বানায়, চকলেট কেক বানিয়ে এনেছিল, তো অনেকটা ছিল, তো সেদিনকেও খাইনি। তো ওরা দু ভাই বোনে কেক খেয়েছে, ও একটুখানি খেয়েছে, দিয়ে পুকুকে পড়াচ্ছিল। এখন পুকু, তোমার মাস্টারমশাই কোথায়? ওই ঘরে চলে গেছে, ওইখানে চলে গেছে। এখন আসছে না। এই যে মাস্টারমশাই, এই যে বাবা কি রাগী মাস্টারমশাই, মাস্টারমশাই রাগী, প্রচন্ড রাগী। চশমাটা পড়লে না পড়লে মাস্টারমশাই কি করে হলো চশমা? ও বাবা, মাস্টারমশাই যে হেয়ার কাট করেছে, এই যে মাস্টারমশাই রাগী। প্রচন্ড। এই যে ছাত্র বলছে চলো না চলো না, এটা চলো শেষ করে দিই, হ্যাঁ? তো চলো আমি এখন একটু চিড়ে পোলাও বানিয়ে নিই, একটু খেয়ে নিই আগে, তারপরে চিকেন বানাবো রাত্রিবেলার জন্য। চলো এখন শেষ করছি না ভিডিওটা, চিকেনটা বানাই, চিকেনটা বানিয়ে তোমাদের দেখাই, তারপরে আমরা ভিডিওটা শেষ করব। তাহলে চলো এখন রেখে দিই। দেখো ডিনারে হচ্ছে এই যে চিকেন আর রুটি, এই যে রুটি সবাই, হ্যাঁ আর পেঁয়াজ। আচার নিবি পুকু? হ্যাঁ একটু দাও, হ্যাঁ। এই মাংসে আচার, বলে দাও গুড নাইট বলে দাও। গুড নাইট সবাইকে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, কটা বাজে এখন? 11:30। না 11:20। 11:20। ঠিক আছে চলো তাহলে এখানেই রাখলাম, ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। অনেকটা রাত হয়ে গেছে, প্রচণ্ড আমার আজকে ঘুম পাচ্ছে। তো তাহলে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার